আজকে বানাবো ডাল পুরি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। 5-6 ঘন্টার জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। একদম সামান্য জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এরপর কড়াই গরম করে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর হাফ চা চামচ কালো জিরে। 1 চা চামচ দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। দিচ্ছি স্বাদমতো নুন আর হাফ চা চামচ চিনি, আর দিলাম হাফ চা চামচ ভাজা মশলা। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া আছে। আবারও এটাকে লো ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন যে পুরটা এরকম শুকনো হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে এসছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন এবং এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিন। এরপর নিয়েছি 3 কাপ ময়দা। এটাকে আস্তে আস্তে চেলে নিতে হবে। দিচ্ছি স্বাদমতো নুন আর দেব সাদা তেল। 3 কাপ ময়দার জন্য আমি 3 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করব। এবার এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিন। একবারে সব জলটা দেবেন না, অল্প অল্প করে দেবেন এবং এটাকে মাখতে থাকুন। 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে মাখতে থাকুন। দেখবেন এই ডোটা বেশ মসৃণ হয়ে এসছে। ওপর থেকে আবার একটু তেল মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখুন প্রায় 20 মিনিটের জন্য। কুড়ি মিনিট পরে এটাকে আরও একবার মেখে নিতে হবে। এ থেকে অল্প একটু লেচি নিয়ে লুচির মতো গোল করে নিন। এবার দুটো আঙুলে চাপ দিয়ে এটাকে বাটির মতো করে নিন। এর মাঝখানটায় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ডালের পুর। এবার এটাকে খুব সাবধানে মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক এইভাবে দেখবেন কোনোভাবেই যেন ডালের পুরটা বাইরে বেরিয়ে না যায়। এটাকে আবারও গোল করে নেব। অল্প একটু তেল দিয়ে প্রথমে আঙুলের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে নিন, যাতে এই পুরটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। এবার হালকা হাতে চাপ দিয়ে উল্টে পাল্টে এটাকে বেলে নিতে হবে। ডাল পুরি একটু বড় সাইজেরই হয়। কড়াইতে বেশ খানিকটা সাদা তেলকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এটাকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল ডাল পুরি। পছন্দ মতো তরকারির সাথে সার্ভ করুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।